তোমরা যদি ডাব্লিউবিপি কেপির ক্যান্ডিডেট হও তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। তোমাদের জন্য কিন্তু একটি খারাপ খবর আছে, গুরুত্ব সহকারে শুনবে। এবং আমার সাথে কি ঘটেছে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, কালকে একটি ছেলের সাথে আমি কথা বলেছিলাম, সেই ছেলেটি নাম বলতে বারণ করেছে। সে প্রশ্ন ফাঁসের জন্য থানায় গিয়েছিল, কোন থানায় সেও থানা আমি বলতে পারবো না, সেখানে গিয়েছিল। তো সেখানে সে সব কিছু দেখায় এবং তাকে উপরে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানে গিয়ে হয়তো সেটা সাইবার ডিপার্টমেন্টও হতে পারে। সেখানে গিয়েছে, সেখানে একটা অফিসার বসেছিল, ওনার কাছে একটা ল্যাপটপ ছিল। তো উনি ওই ছেলেটাকে বলছেন, একটু চেনা পরিচিত ছিল, যে ওনার কাছে সব কিছু আছে, কি হচ্ছে না হচ্ছে সব উনি জানেন। তো ওই ছেলেটি বলছে যে ইউটিউবার, তখন ওই স্যারটি বলছে হ্যাঁ, এই যে খুলে দেখিয়ে দিয়েছে আমার ভিডিও এবং চিরঞ্জিত স্যারের ভিডিও, আমার ভিডিও এবং চিরঞ্জিত স্যারের ভিডিও, আমাদের উপরে হয়তো ডিপার্টমেন্ট চোখ দিয়ে আছে। এবার আমি জানি না সঠিক, সেই ছেলেটির দাবি আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের ভিডিও, চিরঞ্জিত স্যারের ভিডিও এবং আরও কিছু ইউটিউবারের ভিডিও ওখানে দেখায়, এবং যেসব প্রশ্ন ফাঁসের রেকর্ডিং এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সব কিছু ওনাদের সামনে আছে, ওনারা সব কিছু চেক করছে এবং গ্রুপ, সব গ্রুপে কিন্তু চেক করে রেখেছে। তাই তোমাদেরকে বলছি, এবার এখানে কথা হচ্ছে যে আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম কি আমি কি ইললিগাল কাজ করেছি। তো স্যার বলেছে না, এরা এখনও কোনো ইললিগাল কাজ করেনি, কিন্তু তারা কিসের জন্যে দেখো, ধ্যান দিয়ে কিসের জন্য দেখছে তোমাদের কিন্তু আমি বারবার ভালো মতো বলছি, তোমরা সাবধান হয়ে যাও। প্রথমত, বাংলাদেশে যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো গ্রুপে বা কোনো ভিডিওতে আলোচনা করবে না, কারণ বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি, ইন্ডিয়া একটা আলাদা কান্ট্রি। ওখানে যেটা হবে মানে আমাদের এখানে সেটা হবে, সেটা কিন্তু কোনো দিন নয়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে যেন কোনো আলোচনা না হয়, সেই জিনিসের উপরে ওরা দেখে আছে। কারণ বাংলাদেশে যা যা হয়েছে আমাদের দেশেও যদি সেরকম একটা হয়, সেটা কিন্তু কোনো মানে একটা শান্তিভঙ্গ। তো সেই ব্যাপারে কিন্তু পুলিশ অ্যাকশন নিতে পারে। আর এখন যেন পুলিশকে কিন্তু ক্ষমতা দিয়ে হয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়াই যাকে তাকে আহ, আটক করে পুছতাছ কিন্তু করতে পারে। তাই তোমাদেরকে বারবার বলছি যে, আর ছেলেটি, এবার আমি গ্যারান্টি জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই, ছেলেটি আমাকে বলল যেটা আমি তোমাদের সামনে বলছি। এবং ওই স্যার আমার নাম এবং চিরঞ্জিত স্যারের নাম বলেছে, আমাদের ভিডিও দেখে। এবং আরও কিছু ভিডিও ইউটিউবারের ভিডিও কথা বলেছে, কিন্তু তাদের নাম বলেনি। এবার তোমরা বলছো তাহলে তুমি কী করে জানলে, এটা মিথ্যাও তো হতে পারে। সেই ছেলেটিকে আমি যখন ফোন করি আমার আরেকটা নাম্বার থেকে, সেই নাম্বারে আমার কোনো নাম টাম কিছু দেখায় না, সেই ছেলেটি আমাকে বলে দিল দাদা তুমি এই নাম তোমার আর তুমি এই ইউটিউবার। কী করে বললো? এবং তারপরে তার সাথে কথা হলো, সে আবার আমার আরেকটা যেটা আসল নাম্বার সেই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলো। তাহলে সে কী করে জানলো এটাও আমার নাম্বার ওইটাই আমার নাম্বার? তাহলে সেও ঠিক জানে আমার ব্যাপারে। কিন্তু আমি কোনো রকম কিছু ভঙ্গ করিনি, আর তোমাদেরকেও বলছি কোনো রকম কিছু ভঙ্গ করবে না। আর আমার উপরে একটা অ্যাকশন নেওয়া হয়েছে, এটা কোনো অ্যাকশন বলা চলে না, এটা ওয়ার্নিং আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি ওই হেল্পিং বয় নামে একটা ছেলে তোমরা চেনো, যে মেয়েদের হেল্প করে। তো তার একটা অডিও আমি ছেড়েছিলাম। তো দেখো, এই ভিডিও অনেকজন, মানে এই অডিও অনেকজন ছেড়েছে। যেমন আমজাদ দা আছে, তোমরা তো চেনো, আমজাদ দাও কিন্তু ছেড়েছে, তাদের চ্যানেলে কিন্তু কোনো কিছু হয়নি। এবং কালকে আমি ছেলেটার সাথে কথা বললাম, আজকে সকালে দেখছি আমি যে আমি হ্যারাসমেন্ট এবং সাইবার বুলিং করেছি, আমার ভিডিওটাকে টেক ডাউন করে দেওয়া হয়েছে। এটা আমি একটা কথা বলি, হয়তো এখানে আমি কারো পার্সোনাল ইনফরমেশান লিক করতে পারি, হয়তো আমি কোনো একটা জিনিস, কিন্তু এখানে আমি সাইবার বুলিং আমি বুঝতে পারছি না। সাইবার বুলিং মানে তো ইন্টারনেটে ট্রোল করা, আমি ট্রোল কাকে করবো ইন্টারনেটে? এখানে তো ট্রোল হচ্ছে না, এখানে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে হচ্ছে। হয়তো বলতে পারে যে তুমি এটা যেটা করছো তোমার জন্য সবাই মানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এরকম কিছু বলে আমাকে করতে পারে। সাইবার বুলিং আমি কি করে করলাম আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ এর ব্যাপারে জানো এবং তোমরা যদি আইন কানুন কেউ জানো, তোমরা একটু বলবে, কমেন্টে জানাবে। এবং এটা আমি জানি না কে করেছে, হয়তো সাইবার ডিপার্টমেন্ট থেকেও করতে পারে, হয়তো তোমার হেল্পিং বয় করতে পারে, বা তার সাথে কেউ যদি জড়িত থাকে বড় কেউ, আমি জানি না, তারাও করতে পারে। এবং আমি দেখছি হেল্পিং বয় আজকে ভিডিও ছেড়েছে,
আমার নামে কেস হয়েছে এরকম বলে কিছু একটা টাইটেল দিয়েছে, সেখানে কেসের কোনো ই নেই, ভিউজ পাওয়ার জন্য ও দেখছে এটা নিয়ে আমি ভিউজ পাচ্ছি। তার নামে যদি কেস হয়ে থাকে সে তো কোনো সময় ভিডিও ছাড়তে পারবে, বলবে আমার নামে কেস হয়েছে কান্নাকাটি, সে পড়াশোনার ভিডিও করছে। আমি জানি না তার নামে কেস হয়েছে কিনা, সেই ইনস্টিটিউট কিন্তু বলেছিল যে কেস করবে, কিন্তু এখানে দেখছি আমার ভিডিওটাকে টেক ডাউন করে দিয়ে হলো। আরও আমার এই ভিডিওটা কিন্তু আমজাদদা তার চ্যানেলে ছেড়েছে, তার চ্যানেলে 14,000 ভিউ, আমার মাত্র গিয়েছে 6,000 ভিউ, আমার ভিডিওটা টেক ডাউন হয়ে গেল। কেন হলো? আমি সাইবার বুলিং করেছি। আমি বুঝতে পারছি না, হয়তো এখানে অনেক বড় বড় কেউ আছে, হয়তো হতে পারে তাদের কাছে পাওয়ার আছে, কিন্তু যেটা বলছি যে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা বাংলাদেশি ব্যাপার এবং রাজনৈতিক ব্যাপার নিয়ে আলোচনা করবে না, কোনো রকমভাবে কোনো কিছু হবে না। এবং আন্দোলন পারমিশন নিয়ে আছে, আন্দোলনে চলো, আন্দোলনে না গেলে কিছু হবে না। কারণ ইন্টারনেটে যদি আমরা কিছু করতে যাই, এই যে দেখো সরিয়ে দিচ্ছে, দেখেছো? সাইবার বুলিং বলে আমাকে সরিয়ে দেওয়া হলো, আমার ভিডিও টেক ডাউন করে দেওয়া হলো। এবার এবার আমি জানি যারা, জানোই যারা টাকা পয়সা দিয়েছে তারা এসে কমেন্ট করবে খুব ভালো হয়েছে, এ হয়েছে, তুমি এরকম কাজ করেছো তার জন্য হয়েছে। কিন্তু আমি একটা কথা বলছি, তোমাদের, তোমরা যা আমাকে প্রমাণ দিয়েছো, আমি ছেড়েছি, তোমাদের আমি এতটা সাপোর্ট করেছি, তোমরা কিন্তু সাপোর্ট করো। এই ভিডিওতে আমার সাপোর্ট চাই, শেয়ার চাই। যারা ইউটিউবার আছো, আমি ইউটিউবের কমিউনিটির কাছে বলছি, যারা আমার সাপোর্ট করতে পারো প্লিজ করো। কারণ এটা আমার সাথে কিন্তু মানে যেটা হয়েছে এটা খারাপ হয়েছে। আমি সাইবার বুলিং করিনি। সাইবার বুলিং বুলিং মানে ইন্টারনেটে কাউকে ট্রোল করা। আমি ইন্টারনেটে কাউকে কিন্তু ট্রোল কিছু করিনি। আর তোমাদেরকে সাবধান করে দিলাম, ব্যাস আমার এইটুকু বলার ছিল। আর যদি তোমাদের কোনো রকম আমাকে সাপোর্ট করতে পারো, সাপোর্ট করো, ভিডিওটিকে শেয়ার করো সবার সাথে। এবং ইউটিউবাররা, আমরা হচ্ছে একটা কমিউনিটি, আমরা, কেউ যদি আমাকে সাপোর্ট করতে চাও করতে পারো। দেখা যাক, যে সাপোর্ট আমাকে করবে, বিপদের সময় যে আমার সাথে দাঁড়াবে, তাকে আমি সাপোর্ট করব। ব্যাস এইটুকুই। আর তোমরা সবাই সাবধানে থাকবে। ধন্যবাদ।